টানা কয়েকদিনের বৃষ্টিতে পর্যটন নগরী কক্সবাজারে সৃষ্টি হয়েছে দুর্ভোগের। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া রুমি। রুমি, বেশ দুর্ভোগে কক্সবাজারবাসী। উখিয়াতে 2 দফা পাহাড় ধসে প্রায় আপনার 13-14 জনের মতো নিহতর ঘটনা আমরা দেখেছি। এখনো সেখানে বৃষ্টিপাত অব্যাহত আছে। কেমন দেখছেন সেখানকার অবস্থা, সব মিলিয়ে জানাবেন। যদি বলি, গত মধ্যরাতের পর থেকে কক্সবাজারে তেমনটা বৃষ্টিপাতের ঘটনা ঘটেনি। গত কয়েকদিন ধরে যে ধরনের বৃষ্টিপাত ভালো ছিল, তো সকাল পর্যন্ত আমরা খোঁজ পেয়েছি আবহাওয়া অধিদপ্তর আমাদের জানিয়েছেন প্রায় 90 মিলিমিটারের মতো গত 24 ঘন্টায় সকাল 6টা তবে উজানের দিকে বৃষ্টি বেশি হওয়াতেই কিন্তু কক্সবাজারের নিম্নাঞ্চলে, বিশেষ করে চকরিয়া, পেকুয়া, ঈদগাঁও উপজেলার আর 2-1টি ইউনিয়নে কিছু নিম্নাঞ্চল, কিছু গ্রাম প্লাবিত হওয়ার আমরা খবর পেয়েছি। এবং এইসব এলাকায় বসত করে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন স্থাপনে পানি প্রবেশ করাতে কিন্তু মানুষ ভুগে রয়েছে। তবে কিছু কিছু জায়গায় এই বিশেষ করে চকরিয়া এবং পেকুয়া অঞ্চলে সড়কের উপরে পানি প্রবাহিত হওয়ায় যান চলাচলেও দুর্ভোগ রয়েছে, এমনকি আমরা জেনেছি। তবে গতকাল রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় কিন্তু রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পরপর পাহাড় ধসে ব্যাপক প্রাণহানি। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। ক্যাম্প প্রশাসন জানিয়েছেন তারা রোহিঙ্গাদের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং যারা ঝুঁকিপূর্ণ রয়েছে তাদের সরিয়ে নিতে আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা নিয়েছেন, এমনটি আমাদের জানিয়েছেন। তবে বৃষ্টিপাত আগামী 11 তারিখ পর্যন্ত এ ধরনের ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে আবহাওয়া অধিদপ্তর এমনটি জানিয়েছেন। এবং সাগর উত্তাল থাকায় কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এবং এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু সাগরের ঢেউর উচ্চতা স্বাভাবিকের চাইতে 1-1.5 ফুটের মতো বেশি বলে আবহাওয়া অফিস আমাদের তথ্য দিয়েছেন। তবে অতি ভারী বৃষ্টি এবং ভারী বৃষ্টি বর্ষণ হলেই এই কক্সবাজার অঞ্চলে বিশেষ করে পাহাড় ধসের আশঙ্কা থেকে যায় এবং সেই আশঙ্কা থেকে জেলা প্রশাসন ইতিমধ্যে পাহাড়ি এলাকায় যারা বসবাস করছে তাদের নিরাপদে সরিয়ে নিতে এবং সতর্কতামূলক অবস্থান নিতে কিন্তু মাইকিং সহ নানাভাবে প্রচারণা করেছেন। এবং দুর্যোগপূর্ণ এলাকাগুলোতেই কিন্তু আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা সহ সার্বিক প্রস্তুতির কথা জেলা প্রশাসন আমাদের জানিয়েছেন। ইমাদ্রি কক্সবাজার থেকে এই ছিল সর্বশেষ। শঙ্কর, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের আরেক সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী যুক্ত হয়েছেন রাঙামাটি থেকে। সৈকত, আপনার ওখানে বেশ বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে এবং ইতিমধ্যে সাজেকে প্রায় 5 শতাধিক পর্যটক আটকা পড়েছে। আসলে তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা, প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন, যেহেতু সেখানে পাহাড় ধসের ঝুঁকি আছে, নিম্নাঞ্চলে জলজটেরও ঝুঁকি আছে? হিমাদ্রি, আপনি জানেন যে রাঙামাটিতে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এই অতি ভারী বৃষ্টিপাতের জন্য রাঙামাটির বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, যার মধ্য থেকে সাজেক এবং খাগড়াছড়ি যে সড়কটি আছে সেই সড়কের কিছু অংশে পাহাড় ধস হয়েছে এবং সেখানে পানি উঠেছে এবং যার কারণে মূলত সাজেকে যে 5 শতাধিক যে পর্যটক আছে তারা আটকা পড়েছে। তাদেরকে মূলত এখানকার যে হোটেল মালিক সমিতি আছে তারা তাদেরকে খাবার দাবার থেকে শুরু করে তাদেরকে যে রাখার যে ব্যবস্থা আছে সেটি রাখা হয়েছে। এবং যেহেতু আপনারা জানেন যে সাজেকে বেশ পানি পাওয়াটা হচ্ছে অনেক বেশি কঠিন এবং পানিগুলো অনেক টাকা দিয়ে কিনে নিতে হয়, সেজন্য শুধুমাত্র পানির দামটি যারা পর্যটকরা আছে তারা শুধু পরিশোধ করে সেখানে থাকতে পারছে, সেজন্য তাদেরকে আলাদা করে কোনো হোটেল ভাড়া বা অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। তো স্থানীয় যেহেতু এখানকে আসতে হলে যে একটা প্রশাসনের স্পট দিয়ে তাদেরকে মূলত এই পর্যটকদেরকে নিয়ে আসা হয়, সে যেহেতু পানি এখনো পর্যন্ত কমা শুরু করেছে, যদিও এখনো পুরোপুরি কমেনি, সেজন্য তারা স্পটে আনতে পারেনি। আজকে যদি পানি শুকিয়ে যায় তাহলে তারা বলছে যে তারা আজকে যে স্পট আছে সেই স্পটে নিয়ে তারা আজকে পর্যটকদেরকে রওনা দিতে পারবেন। তবে সেটি এখন নির্ভর করছে যে পথের মধ্যে যে পানি আছে সে পানি যদি কতটুকু কমে তার উপর নির্ভর করছে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে পাহাড় ধসের যেহেতু ঝুঁকি রয়ে গেছে, সেজন্য ঝুঁকিপূর্ণ যারা বসবাস করছে তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসন মাইকিং করছে, সচেতনতামূলক নানা ধরনের কাজ করছে। যদিও বা স্থানীয়দের মাঝে সেটি নিয়ে আসলে খুব একটা বেশি আগ্রহ দেখা যাচ্ছে না, কারণ যেমন আমরা যখন গতকাল রাতেও আমাদের কাছে যে তথ্য দিয়েছে জেলা প্রশাসন, সেখানে 204টি যে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে পুরো রাঙ্গামাটি জেলায়, সেখানে আছে
804 জন আশ্রয় প্রার্থী সেখানে আশ্রয় নিয়েছে। অধিকাংশ মানুষই কিন্তু এখনো ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। যারা আশ্রয় কেন্দ্র আছে তাদেরকে জেলা প্রশাসন বা দুর্যোগ মন্ত্রণালয় থেকে তাদেরকে খাবার সরবরাহ করা হচ্ছে। এবং আপনি জানেন যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী তিনিও গতকাল রাতে এখানে আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন এবং একই সাথে 299 নং সংসদীয় আসনের যিনি সংসদ সদস্য আছেন তিনিও এসেছেন এবং আশ্রয় কেন্দ্রে যারা ঝুঁকিপূর্ণভাবে যারা বসবাস করছেন তাদেরকে বারবার করে অনুরোধ করা হচ্ছে যে যাতে ঝুঁকিপূর্ণ স্থান ত্যাগ করে তারা যাতে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। যদিও বা তাদের যেহেতু নিজস্ব কিছু পশু পাখি থাকে এবং তাদের মালামাল থাকে সেগুলো নিরাপত্তার কথা চিন্তা করে তারা আশ্রয় কেন্দ্রে খুব কম যেতে চাচ্ছে। তবে প্রশাসন চেষ্টা করছে যে তাদেরকে দ্রুততম সময়ে যাতে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া যায়। এই যে বৃষ্টিপাতটি হচ্ছে সেই বৃষ্টিপাতটি আরো 2-1 দিন চলবে এবং রাঙামাটির যে প্রাথমিক যে বিদ্যালয়গুলো আছে সেই বিদ্যালয়গুলো ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আজকে রাঙামাটির সকল ধরনের প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। যদিও বা যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে খাবারের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, যদিও বা তাদের ব্যক্তিগত যে গোপনীয়তা সেই গোপনীয়তার কিছুটা নষ্ট হচ্ছে বলে যারা আশ্রয় প্রার্থী আছে তারা সেখানে অভিযোগ করছেন। এছাড়া রাঙামাটির সর্বশেষ পরিস্থিতি এখনো যদি বড় ধরনের কোনো ধরনের ছোটখাটো কিছু পাহাড় ধসের ঘটনা ঘটলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তেমন কোনো ধরনের ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। হিমাদ্রি, ধন্যবাদ সৈকত আপনাকে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে।